গত 13 তারিখ এই জনজাতির মোর্চা মেগা জয়নিং চলতেছে আগরতলা। এমনকি আমরা ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার, আমরা রেসপেক্টেড ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার, ওই যে বাসন্তা সবাই সারা ত্রিপুরা বাসী এর বাসন্তা সবাই জানে কি বিজেপি করে, কি মথা করে, কি সিপিএম, কি কংগ্রেস করে, সবাই লিডারও জানে। এটা তো আপনারাও জানবেন যারা এটা হের মুখ থেকে কি শুনলাম, তারারে নাকি সাপোর্ট না করলে, পার্টি সাপোর্ট না করলে, তার লগে না থাকলে, যারা আঞ্চলিক দল বা যে কোনো বিরোধী দল গুলোকে এই বয়লার চামড়া কেমনে খুলে এরকম সবাইরে খুলবো বলে এই বক্তব্য রাখছিলেন আর কি। এই একদম খুব নিন্দা জানাই। এরকম মিনিস্টার হইয়া এইগুলো কথা কোনার ঠিক না, কিন্তু হেরে বুথ দিছে না, যারা হেরে বুথ দিছে আর এখন বাচ্চাগুলো আছে, বুড়িগুলো আছে, সবাই তো হের মিনিস্টার, ঠিক না? এই লেগে হেরে যারা আইন জানে, যারা আইনজীবীগুলো জানে, হের লেগে কিছু অ্যাকশন নিলে বালা হইব। ওটুকুই আমার কথা, আর বেশি কথা কবনের আর ইচ্ছা নাই। আমি কইতাম পারি না। মনে করেন সন্ধ্যার সময় বাবু বাড়িতে কাজতে এসে বাজারে গেছে, তাহলে বাজারে গেছে পরে আমি বাচ্চার লইয়া খাওয়াই, এটা বাচ্চার লইয়া ঘুম পাড়ায় শুতে রয়েছি, রাত্রে বাজে 10টা। আইয়া থানা তারগা কয়ে রশিদ 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 কয়ে ঘরের দরজা ঠেললা ঘরে ঢুকছে, ঢুকে দেখছে নাই। তারপরে হে রুমও গেছে, হে ঘর তালা ভাড়া দিয়ে রাখছি, তাহলে হে ঘরটা যায় সেটা কয় এ ঘর তালা খুলো। আমি এই ঘর তালা খুলতে পারতাম না, এই ঘর মালিক বাড়িতে নেই, বেটা আসামনে বাড়িতে থাকে, বাড়িতে গেছে কালকে, বাড়িতে আইলে তালা খুলবো, নাইলে আমি থাকতাম না আরেক বেড়ার ঘর। তারপর আমরা দরজা ভাঙ্গা যাবো, আমি দরজা ভাঙ্গেন, মালিক লোক কথা কয়ে দরজা ভাঙ্গেন, আমার অসুবিধা নাই, এটা তো আর আমার না হনি। তাহলে টেলিফোন নাম্বার দো মালিকের, টেলিফোন নাম্বার দিচ্ছি, মালিকের লোক কথা কইছে, কোয়ার পরে দারগা কইছে পরে হেরার লোক একজন দেব বর্মা আছে ছেলে, আমার ফুলার সময় না। তাহলে হ্যাঁ কইছে দরজা ভাঙতে, হ্যাঁ ভাঙছে না, হ্যাঁ লোকটি লিয়ে যায় আসে আমার ঘরে দরজা মরজা ভেঙে গেছে, আমি কইতা পাই না। এখন আমরা এনে একটা ম্যাডাম আছে থানাত, ও রাজকুমার বউ, তারা কইতাছে, আমি কইতা ইয়া নানি নানি কি তো হয়েছে ঘটনাটা, আমি তো কিছু জানি না, কও না আমি শুনছি না। কইয়া তো রশিদে হ্যাঁ ইয়া শঙ্করের মাথা ফাড়াই লেছে, এ কথা কইছে, এ কথা কইয়া গেছে, আমি আর জানি না কিছু। আমি আমার লগে দেখা হয়েছে না, কত হয়েছে না, আমি এর দূরে একটুকুই কইছি। পুলিশ গিয়া হের বাবুরে ফোন করছে, বেরিয়ে তুমি আমি বান্ধব, তাহলে বান্ধতে হের বাবুরে ধরে লেগে গেছে। নেওয়ার পরে কি তা করছে, হেরা রমাই আমার ঘর দুয়ার বাইঙ্গে আবার বড় ফুলারে ফিটিয়া মায়া ইদিক দিয়া দুয়ার বাচ্চার আমার কুলো বাচ্চা হাত ধরে টানা শুরু করছে, কয়ে থুরুকসা তোরা উড়াই দেবো, থুরুকসা থাকতে পারতি না, এটা কয়ে সেরা আমার ফুলার হিন হালাইয়া গুছাইয়া বাইরে মাথা মাথা ফাড়াই গেছে। ফুলা কোন রকমের সিটটা নদী খারিয়া গিয়ে এরপর অটো ফোন করে ফুলার হসপিটাল লিয়ে গেছে। এইটুকু কারা করছে এই ঘটনাটা? এটি হেরার আমি চিনি না, অচিনা মানুষ, চিনা মতন শুধু একজন ছেলে আছে, হ্যাঁ নাম কিটা আমি জানি না, দেখলে কইতা পারুম, মানে মুখ চিনেন? দেব বর্মা। মুখ চিনেন? তারা এই বাড়ি ঘর ভাঙছে? হেরাই ভাঙছে, কই ভাঙছে দেব বর্মা। হেরা আছে মানে একজন আছে, বাড়ি উড়ানে রাস্তা জায়গা নাই, লোক কোনো গনা শিখলিয়া নাই, অত লোকের ভিতরে তো বেরিয়ে ভিতরে, আর আমরা এদিকে লোক একজনও নাই, সব ভাগুন্তিক, কেউই নাই, শুধু আমি একলা বাড়িতেই, সব বাজারে গেছে লুকাইয়া, যার জন্য লুকাই গেছে এসে। তাহলে বাচ্চাটা হলে আমি একলা বাড়িতে, আর আমার ফুলার মাথা মুতা ফাড়াই লেছে বেরিয়ে। আপনার স্বামীর নাম কি? রশিদ মিয়া। কি নিয়ে ঝামেলা হয়েছে জানেন না? এটা আমি কিচ্ছু জানি না, এখন আপনার স্বামী কই আছে? এখন তাই রাতে রাতে পুলিশে ধরে লয়ে গেছে, এরপরও কই আছে ও কইতাম পারি না, কি থানাতেই আছে না বারুসই না কই আছে, আমি কোনো খোঁজখবর পাইছি না। ফোন করছি, ফোনই ধরে না, রাত্রে জানি থানাতে পুলিশে ধরে লয়ে গেছে। এখন আপনারা কই থাকতেছেন? আমি ওখানে ঘরে, বাড়িতে হেরা আছে, ডিউটি করতেছে, পুলিশ দিয়ে রাখছে? পুলিশ দিয়ে রাখছে দেখে আমি এখনো বাড়িতে আছি। এই স্কুলে পড়াশোনা করে, স্কুলটার কন্ট্যাক্ট হয়েছে কাজ বাড়িব, আরও জায়গা আছে স্কুল বানানোর লিগে, কিন্তু স্কুল বানাইতেছে একদম মিডলে স্কুলের মাঠের মধ্যে, কিন্তু ছাত্ররা যে জনগণও পড়ব এই জায়গাটাও নাই। এটাই আমি একটু প্রতিবাদ করছিলাম, কিন্তু তখন মাথার নেতার আছে না,
লিডার যারা আছে তারা আমার উপরে একটু ক্ষুব্ধ হয়েছে। আমি মনে করি ওদের থেকে আজকে আমার উপরে, আমারও ছেলের উপরে, আজকে আমার ছেলে কলেজে পড়ে, আজকে আমার ছেলে কোনো ধ্যান দরবারও নাই, আমার বাড়ির উপরে হামলা, আমার বাড়ির ঘরের মধ্যে হামলা, বাউন্ডারি হামলা, আমার ছেলের উপরে অ্যাটাক, আমার আজকে নাম করেছে, আমার আজকে পুলিশে হ্যারাসমেন্ট করার, এটা পুরা টিপরা মাথার লিডারের চক্রান্ত। আমি তার ধিক্কার জানাই, আপনার তার এমনিতে কেউ ঘৃণা জানাই আমি। লিডার মানে ব্যক্তিগত কেউ আপনার মানে নাম বা কেউ ব্যক্তিগত অলরেডি নান্টু দেববর্মা, পাইলট দেববর্মা, এর নাম আসল নাম হচ্ছে রাজেশ, কর্ণ দেববর্মা, তারাই তো তীব্রামতের নেতৃত্ব দেয়। কোন পোস্টে আছে বা কি তারা দায়িত্বে আছে, আছে? নান্টু আছে পঞ্চায়েতের চেয়ারম্যান, মথা করেছিলাম পঞ্চায়েত দিল্লি শুধু নাই এডিসি নির্বাচনে, আচ্ছা, কিন্তু ভিলেজ কাউন্সিল নির্বাচনে তারা তো তারার ব্যক্তিগত চেয়ারম্যান মানে রাখছে, হ্যাঁ নেতৃত্ব হইতেছে ইডি। আমি কইতাম না করে আজকে আমার বাড়ির উপরে, আমার উপরে, আমি না করে সেটা হামলা না করে কোনো কিছু না করে আজকে আমার উপরে অ্যাটাক তারা করেছে ইডি। আপনি কি কারণ বিজেপির এনে মাথা ছাড়া দিতে চায় না তারা। আপনি কি আছেন বিজেপির কোন দায়িত্বে আমি আছেন? বিজেপির মাইনরিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তিনবার। নাম কি আপনার? আমার নাম রশিদ মিয়া। আমি বাড়ি? এখন পর্যন্ত তিনবার। বাড়ি? বাড়ি আমার উত্তর গোকুলনগর, তুই মধুর গ্রাম। এই কালকের ঘটনাটা আমি 11:30টার সময় আমি খবরটা পেলাম, গ্রুপেও দেখছি। তাহলে গ্রুপে দেখতে সময় আমি হঠাৎ করে আমি চিন্তা করছি, এটা তো আমরা এই তৈমুদুর সাবজুনের অফিসে এই দরজা বদ্ধ করা, অফিস খোলা এরকম হেরে রাখছিলাম। কারণ হের পরিবারে খুব অচল, খুব ক্রাইসিস, হের ফ্যামিলিও এই বিকলঙ্ক আর কি, হ্যান্ডিক্রাফট এ লেগিয়া হের আমরা মায়া দয়া করে আমরা অফিসে রাখছিলাম ওনাকে। কালকের ঘটনা, এখানের ঘটনা তো ঠিক 9:30 10টায় এমন মনো, এটা আমি সঠিক আমি খবর পাইছি না। কালকে রাত্রে বলে এখানে ওই বিজেপি কর্মী একজন শুনলাম, এই ফিলে আয়া আমি শুনলাম আর কি, কে মারছে শঙ্কর, আমি জিজ্ঞাসা করলাম আর কি। মারছে তো শঙ্কর কালকে মুখ থেকে খুলছিল এই খোয়াই ডিস্ট্রিক্ট মাইনরিটি প্রেসিডেন্ট রশিদ মিয়া বিজেপির এরকম শুনছিলাম। তাহলে লগে লগে কালকে আমরা পুলিশ প্রশাসন অ্যাকশন নিয়ে হেরে অ্যারেস্ট করে লয়ে গেছে বলে থানাতে। এরপরে আমি এই খবরটা পেলাম 11:30টার সময়। এর লিগে আমি আজকে সকালে আইসি, হের বাড়িতেও গেছি। হের মাথাতে বাংছে, হের মাথাতে একদম রক্ত, একদম ইনজিউর, এখন কথাবার্তা কইতে পারে না। আমরা জবাব চাইলেও হে জবাব দিতে পারে না আর কি। কি কারণে এই ঝামেলা বা কি নিয়ে সূত্রপাত কিছু কি জানা গেছে? ঝামেলা তো ঠিক ঝামেলা তো এটা কেমনে কইতাম, এই যে আমরা তৈমুদুর সাবজুনের যে শঙ্কর দেবর মাঝে, হে তো কোনো পলিটিক্যাল লিডারও না, এমনি জনসাধারণ আর কি। ডেমোক্রেসি কান্ট্রিতে যে কোনো পার্টিও আমরা সাপোর্ট করতে পারে, ঠিক না? তাহলে একজন আমরা বিজেপি কর্মী, আমরা বাই রশিদ মিয়া যে হেরে এরকম লাথা দিয়া তুলা, ওই চাকু টাকু দিয়া এটা তুলা ঠিক না জনসাধারণের। যদি হে পলিটিক্যাল লিডার হতো এটাও ঠিক না, কিন্তু এরকম মারামারি, পলিটিক্যাল মারামারি এটা ঠিক না। কিন্তু যে কোনো পার্টি হোক আর কি, পার্টি করতে পারে অবশ্যই, কিন্তু এরকম মারামারিটা ঠিক না। তো আমি খবর পেলাম, আর সবকিছু হেরে কেস করব কি করব এটা তো পুলিশ প্রশাসনে চিন্তা করবো, আর জনসাধারণ এখানে লোকাল আছে, আমিও এখানে লোকাল।